দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি। হ্যাঁ, এটা হলো সজনে ডাঁটা। তো আমি আজকে সজনে ডাঁটা দিয়ে একটা রেসিপি বানাবো। তো 4টে সজনে ডাঁটা আমি নিয়েছি, বেশি না, কম দিয়েই আজকে রান্নাটা করব, কিন্তু টেস্টফুল। তো সজনে ডাঁটাগুলোকে প্রথমে যে সবুজ সবুজ অংশগুলো, এই খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এরপর নিয়ে নিয়েছি 2টো আলু, খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এরপর এটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি সজনে ডাঁটা আর আলু লম্বা লম্বা করে কাটা। এর মধ্যে জল দিয়ে দিলাম, একটুখানি ফুটিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। আর এছাড়া মটর ডাল রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে একটু বেটে নেওয়া হবে, মানে এটা দিয়ে বড়া বানানো হবে। এরপর মশলার জন্য নিয়ে নিয়েছি মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কসুরি মেথি একটু নিয়েছি, আলাদা করে রেখে দিয়েছি, টমেটো। এগুলো দিয়ে আজকে মশলা তৈরি হবে। আর তো এগুলো প্রত্যেকটা দিয়ে একটা গ্রেভি তৈরি হবে, একটা গ্রেভি তৈরি করব, যেটা দিয়ে আজকে রান্না করব। আর টমেটো 2টো নিয়েছি, লঙ্কা 2টো নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি, সামান্য একটু কসুরি মেথি নিয়েছি। আর এই ডালটা বেটে নেওয়া হবে। কড়াইতে সেদ্ধ করতে দিয়েছি আলু লম্বা লম্বা করে কাটা আর সজনে ডাঁটা। মিক্সিতে আজকে পিষে নিয়েছি মশলাগুলো। তার আগে ডালটাকে পিষে নেব। মটর ডাল রাত্রিবেলা সেদ্ধ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মিক্সচার মেশিনে পিষে নেব। পিষে নেওয়ার পর হলো এইরকম দেখতে হয়েছে, ঘন 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 ঘন। এটা দিয়ে কিন্তু বড়া বানানো হবে, আর বড়া দিয়েই আজকের তরকারিটা কিন্তু তৈরি করব। আর এই বড়ার মধ্যে কি কি দেব? নুন দেব, চিনি দেব, হলুদ দিয়ে দেব, লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নিয়ে আজকে এটা দিয়ে বড়া তৈরি করা হবে। স্বাদ অনুযায়ী নুন চিনিটা দেবেন, রং অনুযায়ী হলুদটা দিতে পারেন। আর লঙ্কার গুঁড়ো যারা খেতে পারেন তো দেবেন, আর নাহলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর তারপর এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে এটা ভেজে নিচ্ছি, বড় বড় চামচ দিয়ে নিয়েছি, চামচ দিয়ে বড়া বানাবো, বড় বড় বড়া বানাবো। বড় বড় বড়া ভাজা শুরু হয়ে গেছে। এপিট ওপিট করে নিচ্ছি, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠও মোটামুটি হয়ে গেছে। এবার মশলাটা মিক্সির জারের মধ্যে দিলাম, দিয়ে এটাকে পিষে নেওয়া হবে। পিষে নেওয়ার পর এই রকম দেখতে হয়েছে। আর এরপর এর মধ্যে মশলা দেওয়া হবে, নুন হলুদ চিনি দেওয়া হবে। আর এদিকে আমার বাটা মশলা হয়ে, এদিকে বড়া তৈরি হয়ে গেছে। বড়াগুলোকে আলাদা করে তুলে রেখে দিয়েছি। তেল দিয়েছি, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে আলাদা করে রেখেছিলাম, জিরের মধ্যে আলুটাকে ভেজে নিচ্ছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, চিনি। যদি যারা বেশি লঙ্কা খান তারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। স্বাদ অনুযায়ী নুন হলুদ দেওয়া আছে, আর নুন হলুদ চিনি সমস্ত কিছু একসঙ্গে মিক্সিং করে নেওয়া হচ্ছে। এরপরে কিন্তু আর তরকারির মধ্যে নুন হলুদ চিনি দেওয়া হবে না, এই মশলার মধ্যে একসাথে নুন হলুদ চিনি দিয়ে দেওয়া হলো। লঙ্কার গুঁড়ো অপশনাল। আর এরপর আছে ধনে জিরের গুঁড়ো, একসঙ্গেই মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটাকে গ্রেভি বানানো হবে। এর মধ্যে আরও অনেক কিছু দেব। এরপর আলুটাকে মোটামুটি ভেজে নেওয়া হচ্ছে, ভেজে নিয়ে আলাদা করে তুলে নেওয়া হবে। আলু ভেজে আলাদা করে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আবার দিয়ে দিলাম এই ডাঁটাগুলো হালকা সিদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর ডাঁটাগুলোকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে কিন্তু ডাঁটাগুলো আলাদা করে তুলে রেখে দেওয়া হবে। আলু যেরকমভাবে তুলে রাখা হয়েছে ঠিক সেরকমভাবেই ডাঁটাগুলোকে তুলে রেখে দেওয়া হবে। তারপর তৈরি হবে গ্রেভি। আলাদা করে তুলে রেখে দেওয়া হলো। আলু আর ডাঁটাটাকে সর্ষের তেল দেওয়া হলো, দিয়ে এর মধ্যে গ্রেভিটাকে দিয়ে দিলাম। আস্তে আস্তে পুরো গ্রেভিটাই দেব। গ্রেভিটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দিলাম একটু দই দিয়ে আবার একটুখানি কষাতে থাকবো। যত বেশি কষানো হবে গ্রেভি থেকে তেল ছাড়বে যখন, তখন মনে হবে হ্যাঁ সত্যি গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে। ভালো করে এটাকে ফেটিয়ে নেব, যতটা পারবেন একটু ফেটিয়ে নেবেন।
যাতে তেলটা ওর মধ্যে মিক্সিং হয়ে যায়, মশলাটা সুন্দরভাবে। এর মধ্যে নুন, চিনি, হলুদ সমস্ত কিছু দেওয়া আছে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এর মধ্যে বাদাম বাটা দিলেও কিন্তু আরও সুন্দর লাগে। যাই হোক, আমি বাদাম বাটা দিইনি, গ্রেভিটা আরও সুন্দর বানানোর জন্য। এরপর আমি টমেটো তো আগেও দিয়েছিলাম, আবার একটু টমেটো পিউরি দিয়ে দিলাম। পিউরি বলতে টমেটো বাটা দিয়ে ভালো করে গ্রেভিটা বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে আলু আর ডাঁটাটা ছেড়ে দেওয়া হলো, দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাখো মাখো হয়েছে। মাখো মাখো হিসাবেও আপনারা তুলে রাখতে পারেন, আবার যারা একটু জল জল পছন্দ করেন তারা একটু জল জল, তবে আমি এর মধ্যে একটু জল দেবো, দিয়ে আবার একটু ভালো করে ফুটাবো। যত ফুটানো হবে তরকারির টেস্ট কিন্তু তত সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন একদম গ্রেভিটা একদম আলুর সঙ্গে আর ডাঁটার সঙ্গে লেগে গেছে, গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগবে। যাই হোক, আমি অল্প একটু তেল দিয়ে অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে গ্রেভিটা আরও সুন্দর খেতে হবে, সেই জন্য একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু আমার রান্না হয়ে গেল, প্রায় রান্না শেষ। কিন্তু এইভাবেও আপনারা খেতে পারেন। এছাড়া আমি যেহেতু বড়াটা আলাদাভাবে তৈরি করে রেখেছি, মটর ডালের বড়া রাত্রিরে ভেজানো ছিল, বাটা ছিল, বেটে রেখে এবার এই বড়ার উপরই এগুলোকে গ্রেভিগুলোকে দিয়ে দিলাম। গ্রেভি শুদ্ধ ডাঁটা আলু দিয়ে দিলাম, আর এটা ভালো করে এইভাবেই পরিবেশন করতে পারেন। এছাড়া যারা জল খেতে বেশি পছন্দ করেন, ঝোল খেতে, তারা এর মধ্যে জল দিয়ে মাখো মাখো করে তৈরি করে নিতে পারেন। তো যারা মোটামুটি মাখো মাখো চান তারা এইভাবেই খেতে পারেন। এর ওপর বড়াগুলো দিয়ে দেবেন। তো তৈরি হয়ে গেল আজকের কিন্তু রেসিপি। এইভাবে আপনারাও সুন্দর এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বন্ধুরা। গরম পড়ছে, ডাঁটা সবার বাড়িতেই মোটামুটি অ্যাভেলেবেল, বাজারেও অ্যাভেলেবেল। আর এরপর যারা জল দিতে চান তারা একটু জল দিয়ে ফুটিয়ে নিতে পারেন। ব্যাস, তাহলেই কিন্তু আজকে রান্না তৈরি হয়ে গেল। বন্ধুরা এইভাবে সাথে থাকুন, দেখতে থাকুন, আর গরমের মধ্যে অবশ্যই এই রান্নাটাকে একবার অন্তত দেখবেন।